ডাবর কোম্পানি, এই যে ডাবর কোম্পানি যা যা আছে সবগুলো ইন্ডিয়ান। ভাটিকা আছে, চবনপ্রাশ আছে, ভিট আছে, হ্যাঁ, এটা ইন্ডিয়ান কোম্পানি। হিমালয়া, এটা ইন্ডিয়ান কোম্পানি। ইন্ডিয়া থেকে যে কোলগেট আছে না, এটা কোলগেট মাল্টিন্যাশনাল প্রোডাক্ট, কিন্তু এটা ইন্ডিয়া বানানো, মেড ইন ইন্ডিয়া লেখা থাকলে ওটা নিবেন না। মেসোয়াক আছে না টুথপেস্ট, ডাবর রেড অ্যাক্টিভ টুথপেস্ট, এইগুলা ইন্ডিয়ান টুথপেস্ট, এগুলো কিনবেন না। আর এই যে জাটাক সেট ওয়েট, এগুলো কিনবেন না, এগুলো ইন্ডিয়ান। এই যে নটরাজ পেন্সিল, এটা কিনবেন না, এটা ইন্ডিয়ান। এশিয়ান পেইন্ট, ফেভিকল, এটা কিনবেন না। বিকল্প অনেক রং আছে, যে জিগাবেন ইন্ডিয়া ছাড়া কি আছে। রেমন্ড কাপড় চোপড়ের ব্র্যান্ড, কাপড় চোপড়, এটা দিয়ে কোনো জিনিস বানাবেন না, এটা দিয়ে কোনো জিনিস বানাবেন না। এটা দিয়ে বানাইলে গেলে পাবলিকে, আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা গেলে প্যান্ট খুলে ফেলবে। খেয়াল রাখেন, খুব খেয়াল। গোদরেজ, আমুল, এগুলোর যা যা আছে পণ্য, কোনোটা কিনবেন না। এই যে সিমেন্ট, বিড়লা আলট্রাটেক সিমেন্ট কিনবেন না। বিড়লার সব পণ্য এটা ইন্ডিয়ান পণ্য, আমাদের দেশি সিমেন্ট কিনবেন। উজালা, এটা কিনবেন না, এটা ইন্ডিয়ান প্রোডাক্ট। দোকানে যায় পেঁয়াজ রসুন ডাল কেনার সময় ইন্ডিয়ান কিনা এটা জিজ্ঞেস করে নেবেন, ইন্ডিয়ান হইলে ওটা কিনবেন না। এই যে সফলা গোল্ড সয়াবিন তেল, ডালদা বনস্পতি, এগুলো সব ইন্ডিয়ান, এগুলো কিনবেন না। প্যারাসুট নারকেল তেল, এটা ইন্ডিয়ান, এটা কিনবেন না। হিরো অ্যাটলাস, এগুলো ইন্ডিয়ান সাইকেল, মোটরসাইকেল, এগুলো মোটরসাইকেলের পার্টস, এগুলো কিনবেন না। বাংলাদেশি কোম্পানির আছে, আপনি ওয়ালটনের মোটরসাইকেল কেনেন, এগুলো কিনবেন না। যা কিনে ফেলছেন খিলছেন, এখন হয় বেঁচে দেন, অথবা এটা নষ্ট হইলে আর নতুন কিনবেন না। হকিন্স প্রেস্টিজ প্রেসার কুকার, এগুলো কিনবেন না, এগুলো ইন্ডিয়ান। এই যে গ্রিটিংস কার্ড আছে না, আর্চিস গ্রিটিংস কার্ড, এটা কিনবেন না, এগুলো ইন্ডিয়ান। এই যে অরবিন্দ, এই যে রেড অ্যান্ড টেইলার, এগুলো শার্ট প্যান্টের সুইটের কাপড়, এগুলো কিনবেন না। ইন্ডিয়ান পত্রিকা বই, যেমন ধরেন সানন্দা, আনন্দলোক, স্টার ডাস্ট, যেগুলো ভারতীয় বিনোদন ম্যাগাজিন, এগুলো কিনবেন না। এবং ভারতীয় বই, আজ সুপার মার্কেটে বাতি ঘরে প্রচুর ভারতীয় বই ডিসপ্লেতে থাকে এবং বিক্রি করে, আপনারা এটা বিক্রি করবেন না, ডিসপ্লে থেকে তুলে ফেলেন, সরায় ফেলেন। আমি বলতেছি সরায় ফেলেন, এগুলো রাখবেন না। আমি 1 মাস পরে খোঁজ নেব, যদি আপনাদের ডিসপ্লেতে থাকে আপনাদের কলে খবর আছে। খুচরা দোকানদার ভাই বোনেরা, এই যে কুরকুরে, লেজ, এগুলো ইন্ডিয়ান মাল, এগুলো রাখবেন না। খুচরা দোকানদার ভাইরা ডিলারকে মাল ফিরাই নিয়ে যেতে বলবেন। ইন্ডিয়ান শাড়ি, জামা, সালোয়ার কামিজ, কোনো কিছু কিনবেন না, স্টকেও রাখবেন না। ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাস, জি, সাহারা, সমস্ত ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করে দিবেন। এগুলো প্যারেন্টাল রক দিয়ে রাখবেন এবং নিজেও দেখবেন না। আমার সেক্টরে আসি, যে সান ফার্মা, এটা ইন্ডিয়ান কোম্পানি, এর কোনো ওষুধ কিনবেন না। ডাক্তার লিখে দিলেও কিনবেন না, ফার্মেসিতে যেয়ে বলবেন এটা বদলে দেন। আর ডাক্তারকে বলবেন যে আমরা ভারতীয় প্রোডাক্ট বন্ধ করতেছি, সানের ওষুধ লিখবেন না। এরপরে যদি ডাক্তার লেখে তারপরে ব্যবস্থা করবো সেই ডাক্তারের। আজকে সব দেখাইতে পারলাম না, আরো দেখাবো। আমরা একবার বয়কট করেছিলাম 1971-এ, সব পাকিস্তানি প্রোডাক্ট বয়কট করেছিলাম। সেই সময় টুথপেস্ট ছিল সব পাকিস্তানি। বাংলাদেশে একটা টুথপেস্ট ছিল পিয়া টুথপেস্ট, মুরব্বীরা কইবার পারবেন, খুব ভালো না, কিন্তু সেটাই চলতো। পিয়া টুথপেস্টের সেল আকাশে উঠেছিল। আমরা দেশি পণ্য কিনবো, খারাপ হলেও কিনবো। বাংলাদেশি শিল্প উদ্যোক্তাদের বলতেছি, ভারতীয় পণ্যের বিকল্প পণ্য বানান। আপনাদের পণ্য সাধারণের মাঝে পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমাদের, আমি নিজে দায়িত্ব নিব। লিখে রাখতে পারেন, আমরা যদি মাস তিনেকের মধ্যে ওদের বাংলাদেশের রপ্তানি অর্ধেক করে দিতে পারি, ইন্ডিয়ার রপ্তানি বাপ বাপ করে আমাদের পায়ে পড়বে ইন্ডিয়া। কাঁঠাল রানীকে সাইরা পালাবে, আমরা চাই ওরা কাঁঠাল রানীকে সাইরা পালাক, তারপরে কাঁঠাল রানীর ব্যবস্থা আমরা করব। ওদের আমরা ভাতে মারবো, আমাদের স্বাধীনতায়, আমাদের অধিকারে, আমাদের মর্যাদায় লাথি দিছে, ওদের পেটে লাথি দিব আমরা। ওদের পেটে লাথি দেওয়া এখন জায়েজ। আমরা এতদিন পরে পরে মাইর খাইছি, এখন মাইর দেওয়ার পালা। যদি বাংলাদেশের মানুষের সর্বাত্মক বয়কটের মুখে পড়তে না চান ভারতীয়রা, তাহলে কাঁঠাল রানী নিয়ে যান, ওরা সরান, নিজের দেশে নিয়ে যান, এত যদি শখ হয়, এত যদি ভালো লাগে। নয়তো একবার সর্বাত্মক বয়কট শুরু হইলে আমারও ক্ষমতা থাকবে না ঠেকানোর, মাথায় রেখেন। কারণ জনতাই এই কাজের দায়িত্ব নেবে। শুরু হোক আজ থেকেই বয়কট ইন্ডিয়া।